বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট চ্যানেলে স্বাগতম। থাম্বনেলে দেখে বুঝতেই পারছেন আজ আপনাদের সঙ্গে কুশি কাটার সাহায্যে এই সুন্দর রোজ ইয়াররিং বানানো শেয়ার করব। ইয়াররিং গুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, মনে হচ্ছে গোলাপের একটি কলি। যে কোনো ওকেশনে শাড়ির সঙ্গে বড় কানে পরলেই বেশি ভালো দেখা যায়। এরপরেও থ্রি পিস, লেহেঙ্গা, শাড়ি, যে কোনো ড্রেসের উপরে যে কোনো ওকেশনে এই ইয়াররিংটি পরলে সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। এই সুন্দর ইয়াররিংটি খুব সহজভাবে এবং অল্প সময়ে বানানোটি শেয়ার করব। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর রোজ ইয়াররিংটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। 3 রং লাইলন সুতো নিয়েছি, সবুজ, সাদা আর লাল। 2 সাইজের একটি হুক, সুতো কাটার জন্য কাটিং কাঁচি, একটি ইয়াররিং শেয়ার করব এই জন্য একটি পুশ নিয়েছি, একটি গ্যাস লাইট আর একটি গ্লুগান আঠা। এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে লাল সুতোর কাজটি দেখে নিব, যার জন্য লাল সুতো ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল করে এখানে 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে পুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এই ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট গুলো বেশি লম্বা টানবো না, একটু ছোট সাইজ করে ডাবল ক্রোশেট গুলো করে নিব। 2টি হয়েছে, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, এরপর 2টি ডাবল ক্রোশেট হয়েছে। তাহলে এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। 4 5 6 7 8 9 10 11 12 13 13টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে 3 চেন এবং পরে 13টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে মোট 14টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম এবং ম্যাজিক রিং এর সুতোটা টেনে ভেতরের ফাঁকা অংশটি পূরণ করে নেব। আশা করি বুঝতে পারছেন। এরপর আবারও 3টি চেন, 1 2 3 3টি চেন করে পুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এর পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে 1 2টি ডাবল ক্রোশেট, আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও 2টি ডাবল ক্রোশেট, 1 2, আবারও এর পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 2টি ডাবল ক্রোশেট, 1 2। ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে 3টি চেন এবং 14টি ডাবল ক্রোশেট রাউন্ডটিকে প্রথম রাউন্ড ধরবো এবং এই রাউন্ডটি দ্বিতীয় রাউন্ড ধরবো। এই দ্বিতীয় রাউন্ডে প্রতিটি চেনে, অর্থাৎ আগের রাউন্ডে 14টি চেনে, এই রাউন্ডে প্রতিটি চেনে 2টি করে 28টি ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি চেনে 2টি করে 28টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। প্রথম যে 3টি চেন করেছি এই 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব, তাহলে এখানেও 2টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। 2টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এরপর প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। দ্বিতীয় রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর তৃতীয় রাউন্ডের জন্য আবারও 3টি চেন করে এর পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, ওই চেনের মধ্যেই আরো একটি ডাবল ক্রোশেট। অর্থাৎ প্রথমে 3টি চেন করেছি, এরপরে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনে 2টি ডাবল ক্রোশেট, এরপরের চেনে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেনে 2টি ডাবল ক্রোশেট, আবারও তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনে 2টি ডাবল ক্রোশেট, 1 2। এই নিয়মেই সম্পূর্ণ রাউন্ডটি অর্থাৎ তৃতীয় নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। তৃতীয় নাম্বার রাউন্ডের শেষে এসে গিয়েছি। বরাবরের নিয়মে প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এরপর চতুর্থ নাম্বার রাউন্ডের জন্য আবারও 3টি চেন নিয়ে একই নিয়মে পরের ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, এর পরের ডাবল ক্রোশেটের চেনেও একটি ডাবল ক্রোশেট, এর পরের ডাবল ক্রোশেট অর্থাৎ 3 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 2টি ডাবল ক্রোশেট, 1 2। এর পরে ডাবল ক্রোশেটের চেনের মধ্যে
মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, পরের চেনেও একটি ডাবল ক্রোশেট, পরপর দুই চেনে দুইটি ডাবল ক্রোশেট, 3 নাম্বার চেনে এসে দুইটি ডাবল ক্রোশেট করব 1 2। এরপর আবারও পরপর দুই চেনে দুইটি ডাবল ক্রোশেট করব, এর পরের চেনেও একটি ডাবল ক্রোশেট, তাহলে এখানে পরপর দুই চেনে দুইটি ডাবল ক্রোশেট হয়েছে এবং 3 নাম্বার চেনে এসে দুইটি ডাবল ক্রোশেট করব, একটি চেনে দুইটি ডাবল ক্রোশেট 1 2। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মেই সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। 4 নাম্বার রাউন্ডের শেষেও এসে গিয়েছি। বরাবরের নিয়মে প্রথম 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে রাউন্ডটি ক্লোজ করে পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে সুতোটা লম্বা টেনে এখানে কেটে নেব। এরপর এর পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নিব। লাইলন সুতো, যার জন্য সুতোটা শক্ত মতো টেনে নিতে হবে। লাল সুতোর 4 রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সাদা সুতোর কাজটি করব, যার জন্য সাদা সুতোতে নট করে আগের রাউন্ডের ডাবল ক্রোশেটের যে কোনো একটি ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে সাদা সুতোটা একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর একটি চেন, কাটা সুতোটিকে ব্যাক সাইডে ধরে নিব যতটা সম্ভব। এর পরের চেনের মধ্যে দিয়ে সাদা সুতোটা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, এরপর একটি চেন, আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, আবারও একটি চেন, আবারও তার পরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি স্লিপ স্টিচ, একটি চেন, তার পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসেও একটি স্লিপ স্টিচ, একটি চেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। সাদা সুতোর রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সবুজ সুতোর কাজটি দেখে নিব, যার জন্য সবুজ সুতোতে ম্যাজিক রিং করে এখানে 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এই ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিং এর মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, এরপর 2টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। একই নিয়মে ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আরো 13টি ডাবল ক্রোশেট করে নিব। 13টি ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথমে 3 চেন এবং পরে 14টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে 15টি ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এরপর ম্যাজিক রিং এর সুতোটা টেনে ভেতরের ফাঁকা অংশটি সমান করে নিব। এরপর প্রথম 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এরপর এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে প্রথম চেনটি স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তৃতীয় চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে চতুর্থ চেনের মধ্যে দিয়ে অর্থাৎ 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, এরপর কুশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশেট, 2টি লুপ প্রথমে ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, মোট 3 বারে লুপটি ছাড়বো। এরপর প্রথম রাউন্ডের ডাবল ক্রোশেটে 1 2, 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিব। আবার ওইখান থেকে 5টি চেন 1 2 3 4 5, 5টি চেন নিয়ে আবারও প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, এরপর কুশে 2 বার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে অর্থাৎ সব শেষ চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশেট, 3 বারে লুপটি ছাড়তে হবে। এরপর প্রথম রাউন্ডের ডাবল ক্রোশেটে 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। এরপর আবারও 5টি চেন করে এই পাতা 2টি যেই নিয়মে করেছি ঠিক একই নিয়মে এখানে আরো 3টি পাতা কমপ্লিট করে নিব। এখানে মোট 5টি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে, 1 2 3 4 5, এবং এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথম যে চেন থেকে শুরু করেছিলাম প্রথম পাতার প্রথম চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে সুতোটা লম্বা টেনে এখানে কেটে নিব। এরপর এর পরের চেনের মধ্যে দিয়ে কাটা সুতোটিকে ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নেব। লাইলন সুতো একটু টেনে না শক্ত করে করলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা স্লিপ করে যাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা থাকে। এরপর পোস্ট রাউন্ডের ডাবল ক্রোশেটের কয়েকটি লুপের মধ্যে দিয়ে দ্বিতীয় কাটা সুতোটিকে টেনে নিব। এরপর আগুনের সাহায্যে পুড়িয়ে এখানে জয়েন্ট করে নিব। এই দিকটি ব্যাক সাইড এবং এই দিকটি ফ্রন্ট সাইড। এরপর ম্যাজিক সার্কেলের যে সুতোটি রয়েছে এই সুতোটিকে ম্যাজিক সার্কেলের রিং এর মধ্যে দিয়ে ফ্রন্ট সাইডে টেনে নিব। এখানে কলির উপরে ছোট্ট পাতা এসে গিয়েছে। এরপর ইয়ারিং এর জন্য যে লকটি নিয়েছি এই হুকের রিংটিকে একটু শার্ট করে নিব। আশা করি বুঝতে পারছেন। এরপর এখানে ম্যাজিক রিং এর প্রথম যে সার্কেলের প্রথম রাউন্ডটি আছে প্রথম রাউন্ডের ডাবল ক্রোশেটের একটি ডাবল ক্রোশেটের লুপের মধ্যে দিয়ে রিংটি জয়েন্ট করে নিব। এরপর একদিকে যে নিয়মে একটি লুপ জয়েন্ট করেছি ঠিক অপর দিকেরও রিংটির মধ্যে একটি ডাবল ক্রোশেটের লুপ নিয়ে নিব। এরপর কাটা সুতোটিকে এই রিং এর মধ্যে দিয়ে ব্যাক সাইড থেকে টেনে নিব ব্যাক সাইডে। তাহলে এইখানে হুকটি শক্ত মতো জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর যে হুকের অংশটি ফাঁকা করেছিলাম এই ফাঁকা অংশটিকে বন্ধ করে দিব বা চেপে দিব। এইখানে রিং এর মুখটি বন্ধ হয়ে গেছে এবং সুতোর সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে। একদম মধ্যে রিংটি জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর ব্যাক সাইডে সুতোটিকে শক্ত মতো টেনে একটু ছোট করে কেটে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিলাম। এরপর এখানে উপরের অংশটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এরপর এই যে বৃত্তটি বানিয়েছি এই বৃত্তটির কাটা সুতোগুলো জয়েন্ট করে নিব। এই নিয়মে সম্পূর্ণ কাটা সুতো জয়েন্ট করে নিব। সম্পূর্ণ কাটা সুতো জয়েন্ট হয়ে গিয়েছে। এই দিকটি ফ্রন্ট সাইড এবং এই দিকটি ব্যাক সাইড। এরপর যেটি করতে হবে ব্যাক সাইড থেকে এটি এক পাশ থেকে এই নিয়মে রাউন্ড করে নিব বা রোল করে নিব। চিকন করে সম্পূর্ণটাই রোল করে নিলাম। এরপর এই রোলটিকে লাল সুতো দিয়ে বেঁধে নিব, যার জন্য লাল সুতোটিকে ডাবল করে এই নিয়মে সুতোটি ধরে নিব। আশা করি বুঝতে পারছেন। এখানে সুতোটি যতটা টানবেন সেই পরিমাণ ফাঁদটি শক্ত হয়ে জয়েন্ট হয়ে যাবে, যার জন্য এই নিয়মে ফাঁদটি বানিয়ে নিয়ে এই রিং এর মধ্যে পরিয়ে নিব। একটু ছোট বড় করে পরাতে হবে, মধ্যে বরাবর বাঁধটা দিতে হবে না, তো দিয়ে বাঁধবো একদিক একটু বড় থাকবে এবং একদিকে একটু ছোট থাকবে। মিডিলের অংশটা পুরোপুরি সমান করে বাঁধবো না, একটু ছোট বড় করে বাঁধবো। এরপর এই সুতোটাকে টেনে শক্ত মতো বেঁধে নিতে। এরপর এই যে সুতো দুটি হয়েছে এই সুতো দুটিকে দুই পাশ থেকে নিয়ে শক্ত করে বা মজবুত করে একটি গিঁট দিয়ে নিব। এরপর সুতোটিকে এখানে কেটে নিব। কাটা সুতোগুলো বরাবরের নিয়মে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিব। জয়েন্ট করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন। এখানে একটি সুন্দর রিল হয়ে গিয়েছে। এরপর এই রিলটিকে যে দিক বেশি রয়েছে এই দিক থেকে এই নিয়মে উল্টিয়ে দিব, কম দিকে এই নিয়মে উল্টিয়ে নেব। কমপ্লিট ভাবে উল্টে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন। ছোট অংশটি ভেতরের অংশে থেকে যাবে এবং বড় অংশটি ব্যাক সাইডে উল্টে যাবে। এরপর গ্লুগান আঠা সবুজ পাতার মধ্যের অংশটিতে দিয়ে নিব। এরপর এই কলিটির মধ্যে বরাবর এই নিয়মে বসিয়ে নিব। মধ্যের অংশটি চেপে বসিয়ে নেব। এই পাতাগুলোতে আঠা দেওয়ার প্রয়োজন নেই, মধ্যের অংশটা চেপে বসিয়ে নিলেই সুন্দর মতো এটি জয়েন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আঠাটি ভালো মতো চেপে বসিয়ে নিতে হবে। এরপর পাতাগুলো যেহেতু বসাবো না, পাতাগুলো এই নিয়মে ছাড়াই থাকবে। যেহেতু উপরের সবুজ পাতাটা বসানোর জন্য একটু চাপা হয়েছে, যার জন্য নিচের অংশটা একটু ছড়িয়ে নেব। রোজ ইয়ার রিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখছেন যারা, প্লিজ চ্যানেলটিকে ফলো আপ দিয়ে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতায় সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করে। আর এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।